আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মেনলি আমরা দেখব কীভাবে সিসকো প্যাকেট ট্র্যাকার ইউজ করে স্ট্যাটিক রাউটিং করতে হয়, কীভাবে স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে হয় এই ভিডিওতে আমরা দেখব। এই ভিডিওতে মেনলি আমরা তিনটা সুইচ, তিনটা রাউটার এবং প্রত্যেকটা নেটওয়ার্কে দুইটা করে ডিভাইস ইউজ করব। সেক্ষেত্রে আমি প্রথমেই তিনটা রাউটার আগে নিয়ে নিই। প্রথম রাউটার, সেকেন্ড রাউটার, দেন আমাদের থার্ড রাউটার। এবং প্রত্যেকটা রাউটার সাথে আমাদের কানেকশন থাকবে দুটো সুইচ, সরি প্রত্যেকটার জন্য একটা করে সুইচ। রাউটার সাথে এই রাউটার সাথে একটা সুইচ থাকবে, এই রাউটার সাথে একটা সুইচ, দেন এই রাউটারের জন্য সুইচ। এবং প্রত্যেকটা সুইচের সাথে দুইটা করে আমাদের ডিভাইস কানেক্ট থাকবে। তাহলে আমি দুইটা ডিভাইস নিয়ে নিতেছি এখানে। প্রত্যেকটা আমরা ডিভাইসগুলো নিয়ে নেব, প্রত্যেকটাতে ডিভাইসগুলো নিয়ে নিব এখানে। আচ্ছা, এবার আমাদের যেটা হবে যে এদের ভিতরে আমাদের কানেকশন দিতে হবে। আমরা যারা সিসকো প্যাকেটটাকে ইউজ করি সেটা আমরা জানি কীভাবে কানেকশন দিতে হয়। এখান থেকে আমাদের কেবলে যাইতে হবে। প্রথম মেনলি কানেকশন এই কেবলটা ইউজ করি মেনলি। তো এখানে ক্লিক করার পর আমাদের এই পিসি থেকে এই সুইচে আমাদের কানেকশন দিতে হবে। দেন আবারও ক্লিক করে এই পিসি থেকে এই সুইচে কানেকশন দিয়ে দিতে হবে। আমাদের ইন্ডিভিজুয়ালি এভাবে অবশ্যই নিচ থেকে উপরে দিলে আমাদের কানেকশন বিলটা ঠিকঠাক হয়। সময় না হলে সিসকো প্যাকেটটাকে একটা ফ্রি ভার্সনটাতে ঝামেলা করে। তো সেক্ষেত্রে আবারও ক্লিক করে এখান থেকে এখানে আমরা কানেকশন দিয়ে দিব। তারপর এই পিসিতেও এই পিসিতে কানেকশন দিয়ে দিব। দেন এই পিসি থেকে এই সুইচে কানেকশন, তারপর এই পিসি থেকে এই পিসিতে কানেকশন দেব। দেন এখন আমাদের প্রত্যেকটা রাউটার সাথে সুইচের কানেকশন দিতে হবে। দেন এই সুইচ থেকে এই রাউটার কানেকশন দিব। দেন এই সুইচ থেকে এই রাউটার কানেকশন দিব। দেন এই সুইচ থেকে এই রাউটার কানেকশন দিব। এবার যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা রাউটারে কানেকশন করতে হবে। এই রাউটার থেকে এই রাউটারে কানেকশন দিতে হবে, আবার এই রাউটার থেকে এই রাউটারও কানেকশন দিতে হবে। তো এখানে কানেকশন দিতে গেলে আমাদের যেটা দেখতে হবে যে এই মেইনলি হলো যে আমাদের বেসিক্যালি নর্মালি আমাদের প্রত্যেকটা রাউটারে দুইটা পোর্ট অ্যাড্রেস থাকে, মানে দুইটা পোর্ট অন করা থাকে। তো আমি যখন এই পোর্টটাতে যখন কানেকশন দিতে চাইবো, যেমন আমি এই পোর্ট থেকে এই পোর্টে কানেকশন দিলাম, এটা আমার ঠিকঠাকভাবে নেবে। আবার যখন এই পোর্ট থেকে এই পোর্টে কানেকশন দিব, সেটা কিন্তু নেবে না। দেখা যাচ্ছে কি যে কেবল ক্যানট বি কানেক্টেড দ্য পোর্ট। এটা রিজনটা কি? কারণ আমাদের প্রত্যেকটা রাউটারে অটোমেটিক্যালি দুইটা করে আপনার পোর্ট অ্যাড্রেস অন করা থাকে। যেহেতু এই রাউটারটার ক্ষেত্রে তিনটা পোর্ট অ্যাড্রেস লাগতেছে, যেহেতু এই নেটওয়ার্কের জন্য একটা পোর্ট অ্যাড্রেস, আবার এখান থেকে একটা, আবার এই রাউটারের সাথে এইখানে কানেকশন দিলে একটা। তার মানে এখানে আমার পোর্ট অ্যাড্রেস বাড়ায় নিতে হবে। কীভাবে পোর্ট অ্যাড্রেস বাড়াবো? আগে আমি এই কেবলটাকে ডিলিট করে নিই, এটা কানেকশন দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম। দেন আমাকে এই রাউটারের উপর ক্লিক করতে হবে। তারপর এই যে HWIC2T এখানে যাব। এখানে যাওয়ার পর আমার এই যে এখানে একটা অন অফ বাটন আছে, এটাকে অফ করে দিব। দেন এখান থেকে নিচ থেকে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে নতুন পোর্ট অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে অন করে দেবো। তাহলে আমাদের নতুন দুইটা করে পোর্ট অন হয়ে যাবে। প্রত্যেকটাই আমার পোর্ট বাড়ায় নিব। এই রাউটারের ক্ষেত্রে পোর্ট বাড়ায় নিব। এখান থেকে আগে সুইচটা অফ করে দিয়ে দেন এখানে পোর্ট ড্রাগ করে নিয়ে ছেড়ে দিব। দেন অন করে দিব আবার। এটার ক্ষেত্রে সেম ওয়েতে আমরা HWIC2T-তে যাব। দেন আগে অফ করব। দেন এইখান থেকে আমরা পোর্টগুলো অ্যাড করে দিয়ে এটাকে অন করে দিব। আচ্ছা, এইবার আমাদের এই রাউটারগুলোর ভিতরে কানেকশন বিল্ড আপ করতে হবে, কানেকশন দিতে হবে। তো সেক্ষেত্রে এখান থেকে এখানে দিলাম, দেন এইখান থেকে এখানে। আচ্ছা, এইবার আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আইপি সেট আপ করতে হবে। এখন এখানে নেটওয়ার্ক টোটাল কয়টা আমরা যেটা দেখতেছি যে এই পুরোটা মিলে একটা নেটওয়ার্ক, এই পুরোটাতে একটা নেটওয়ার্ক, এই পুরোটা মিলে একটা নেটওয়ার্ক, দেন এই পুরোটা মিলে একটা নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ক, আবার এই দুইটার ভিতরে একটা নেটওয়ার্ক, আবার এই দুইটার ভিতরে একটা নেটওয়ার্ক। টোটাল এখানে আমরা যেটা দেখতেছি 5টা নেটওয়ার্ক সাধারণত দেখতেছি। তো আমাদের 5টা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা আইপি সেট আপ করতে হবে। এখন আমরা কোন জায়গায় কোন আইপিটা দিব সেটা একটু আগে আমরা এখানে লিখে ফেলি কমেন্ট আকারে, তাহলে সেটা আমাদের পরে সেট আপ করতে সুবিধা হবে। এখানে যে আইপি অ্যাড্রেসটা আমরা দিব সেটা আমরা আইপি অ্যাড্রেস ধরে নিলাম এরকম যে 192.168.1.1 ধরবো, হ্যাঁ 1.0 ধরলাম। কারণ এখানে এই রাউটারের ক্ষেত্রে প্রত্যেকটার অ্যাড্রেস কিন্তু সেম হবে, শুধু সিসের ডিজিটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। কারণ এই পিসির জন্য হবে 1.1 ধরো, এই পিসির জন্য 1.2 এরকম আর কি। যদি এখানে আরও পিসি থাকতো সেক্ষেত্রে আমরা আরও অ্যাড করতাম। সেক্ষেত্রে এইখানে কী হবে, এই রাউটারের জন্য আমরা কী ইউজ করবো? সেম কিন্তু অবশ্যই দিতে পারবে না, এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। 192.168.2. এখানে 0 দেবো। এবং এই রাউটারের এই পিসিগুলোর জন্য, এই নেটওয়ার্কের জন্য আমাদের আইপি অ্যাড্রেস কী হবে? সেটা হবে 192.168.3.
জিরো। তাহলে এইখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে, ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে এটা 192.168.3.0। এবার প্রত্যেকটা নেটওয়ার্কের আমাদের আবার ইন্ডিভিজুয়ালি তো আপনার কী বলে ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে। তো ডিফল্ট গেটওয়ে হলো যে ডিফল্ট গেটওয়েটা কী হবে, ডিফল্ট গেটওয়েটা হলো আমাদের এখানে যেই অ্যাড্রেসটা আমরা দিছি সেম অ্যাড্রেসটা রাখতে হবে, শুধু শেষের ডিজিটটাকে আমরা চেঞ্জ করে দিব, মানে চেঞ্জ করে দিব। তাহলে এখানে ডিফল্ট গেটওয়ে হবে কি, নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে হবে 192.168. এখানে আমরা ছিল 1.0 ছিল, মানে 1 কত হবে শেষের ডিজিটটা, কারণ এটা যদি 1 ইউজ করি, এটা 2 ইউজ করবো, তাহলে আমরা এখানে ডিফল্ট গেটওয়ে দিব 3। অবশ্যই এটা ইউনিক হইতে হবে, অন্য কোডের সাথে মিলা যাবে না। এখন এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কী দেবো, এখানে ডিফল্ট গেটওয়ে যে অ্যাড্রেসটা সেটাও আমরা সামনে এখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি সেটার সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে 192.168.2. এখানে কত হবে, অবশ্যই এখানে দেবো 2.3, কারণ এখানে আমরা এখানে দেবো 2.1, এটা 2.2, এটা 2.3। এখানেও সেম হইতে আমাদের ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস দিতে হবে। তাহলে এখানে কত হবে 192.168.3.3। আমাদের তাহলে প্রত্যেকটার কী কী অ্যাড্রেস দিব সেটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে এখানে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা হবে সেটাও এখানে দিতে হবে। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস হলো আমরা 192.168.4.0। এখানে 4.0 মানে এটা যদি 4.1 হয়, এটা 4.2 দূর হয়, বাট আমাদের ডিফল্ট নেট কিন্তু এটা হবে, মানে 4.1 4. সামথিং হবে, বাট মেইন অ্যাড্রেসটা কিন্তু সেম থাকতে হবে অবশ্যই। এখানে আমাদের সেম, এখানে কত দিব 192.168, ওখানে যেহেতু 4 ইউজ করছি এখানে দেবো 5.0। এবার আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কে আলাদা আলাদা করে আইপি কনফিগারেশন করতে হবে। আমি এখানে আইপিগুলো আগে দিলাম যে কোনটার ক্ষেত্রে কোন আইপি ইউজ করবো, বাট এখানে সেট আপ করি। সেক্ষেত্রে আমরা আইপি কীভাবে সেট আপ করবো, প্রথমে আমাদের প্রত্যেকটা পিসিতে আইপি সেট আপ করতে হবে। প্রত্যেকটা পিসিতে আমরা আইপি সেট আপ করবো কীভাবে, প্রথমে হলো এই পিসির জন্য আমাদের আইপি সেট আপ করতে হবে। তাহলে এই পিসিতে আমরা কীভাবে আইপি সেট আপ করবো, প্রথমে এই পিসিতে ক্লিক করবো, দেন আমরা ডেস্কটপে যাবো, দেন আইপি কনফিগারেশনে যাবো। এখন আইপি কনফিগারেশনে যাওয়ার পর এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা এখানে আইপি অ্যাড্রেস কী দিব, এখানে আইপি অ্যাড্রেস হবে 192.168.1, এই যে 0.1, তারপর এটা এখানে তো অবশ্যই ইউনিক হইতে হবে এই পিসির জন্য আইপি অ্যাড্রেস, সেক্ষেত্রে 1.1 দিব। দেন আমরা এন্টার ক্লিক করলে আমাদের সাবনেট মাস্টার নিয়ে নেবে। দেন ডিফল্ট গেটওয়ে কী দিব, ডিফল্ট গেটওয়ে এই যে আমরা এখানে যেটা সেট করছি ওটা এখানে ডিফল্ট গেটওয়ে দিব। তাহলে 192.168.1.3। দেন আমরা এন্টার ক্লিক করে এখান থেকে ক্রস করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সেম আমাদের এই পিসি 1টা সেট আপ করতে হবে। পিসি 1-এ ক্লিক করবো, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, এখানে আইপিটা দিতে হবে। এখানে আইপি কি 192.168.1 কত হবে, 1 অবশ্যই 2, কারণ আমরা এই পিসির জন্য 1 ইউজ করছি, এখানে অবশ্যই ইউনিক হইতে হবে 1.2। দেন আমাদের এন্টার ক্লিক করলে এটা সাবনেট মাস্কটা অটো নিয়ে নেবে। তারপর ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ডিফল্ট গেটওয়ে কত হবে, ডিফল্ট গেটওয়ে এই যে এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে এটা 192.168.1.3। দেন এন্টার ক্লিক করে এখানে ক্রস করে এটা দিব, এতটুকু গেল। এবং আমাদের এই পিসির জন্য, এই নেটওয়ার্কের জন্য আইপি সেট আপ করতে হবে। তাহলে এই প্রথমে আমরা এই পিসিতে আসি, এই পিসিটা আইপি কীভাবে সেট আপ করবো, ডেস্কটপে যাবে, আইপি কনফিগারেশনে যাব, দেন এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কী ছিল 192, আইপি অ্যাড্রেসে ক্লিক করবো, দেন 192.168.2.1 এন্টার ক্লিক করলে অটোমেটিক সাবনেট মাস্ক নিয়ে নেবে এবং ডিফল্ট গেটওয়ে দিতে হবে। এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে হলো এই যেটা 192.168.2.3। এবার আমরা এন্টার ক্লিক করবো, দেন এখানে ক্রস করে কেটে দেবো। দেন আবার আমাদের এই রাউটার এই নেটওয়ার্কের জন্য এই পিসির জন্য সেট করতে হবে, এই পিসির জন্য সেট আপ করতে হবে। তাহলে কনফিগে যাবো, ডেস্কটপে যাবো, আইপি কনফিগারেশন। অবশ্যই আমাদের সবসময় দেখতে হবে এখানে স্ট্যাটিক সিলেক্ট করা আছে কিনা, যেহেতু আমরা স্ট্যাটিক রাউটিং করতেছি। এখানে এই অ্যাড্রেসটা কী হবে 192.168.2, এটা আমরা 1 ইউজ করছিলাম, তাহলে অবশ্যই এই রাউটারের জন্য হবে 2.2। দেন এন্টার ক্লিক করবো, দেন আমাদের এখানে ডিফল্ট গেটওয়েটা দিতে হবে। ডিফল্ট গেটওয়ে কথা হবে এই যে ডিফল্ট গেটওয়ে কিন্তু সেম হবে প্রত্যেকটা। এখানে যদি পিসি আরও একাধিক পিসি থাকতো সেক্ষেত্রে আমার ডিফল্ট গেটওয়ে কিন্তু সেম হতো। তাহলে 192, তারপর 0.168.2.3। এবার এন্টার ক্লিক করবো, দেন এখান থেকে ক্রস করে কেটে দিলে এটা অটো সেভ হয়ে যাবে। তাহলে আমাদের এই নেটওয়ার্কেরও আইপি সেট আপ হয়ে গেলো। এবার আমাদের এই পিসিগুলোর জন্য আইপি সেট আপ করতে হবে। সেক্ষেত্রে এই পিসিতে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে গেলাম। এবার এখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কী দিয়েছিলাম 192.168.3. অবশ্যই এটা হবে 1। এন্টার ক্লিক করবো, সাবনেট মাস্ক নিয়ে নেবে, ডিফল্ট গেটে দিব। ডিফল্ট গেটে কত এটা আমরা সিলেক্ট করে রাখছিলাম 192.168.3.3। এবার এন্টার ক্লিক করে দিব, দেন এটাকে কেটে দিব। এবার এই পিসির জন্য আমাদের আইপি কনফিগারেশন করতে হবে। এই পিসিতে ক্লিক করবো, ডেস্কটপে যাবো, আইপি কনফিগারেশনে যাবো, এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। এখানে আইপি অ্যাড্রেসটা কত 192.168. এটা হবে 3.2।
দেন এন্টার ক্লিক করে আমাদের পরের অংশ ডিফল্ট গেটে দিতে হবে। ডিফল্ট গেটের কথা হবে 192.168.3.3। এবার এন্টার ক্লিক করে এখান থেকে ক্রস করে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এবার আমাদের এই প্রত্যেকটা পিসির আইপি অ্যাড্রেস করা হয়ে গেছে, আইপি অ্যাড্রেস সেট করা হয়ে গেছে। এবার আমাদের প্রত্যেকটা রাউটারের জন্য আইপি অ্যাড্রেস সেট করতে হবে, কারণ এই রাউটারটাকে আমাদের এই নেটওয়ার্কটাকে চিনে নিতে হবে। তো আমার এই নেটওয়ার্কটা যেই পোর্ট দ্বারা আমার এই রাউটারের সাথে কানেক্টেড, ওই পোর্টে আমাদের মেনলি এই নেটওয়ার্কের যে ডিফল্ট গেটওয়ে সেটা সেট করতে হবে। আমি আবার বলতেছি যে এই নেটওয়ার্কটা যেই কেবল দ্বারা বা যেই পোর্ট দ্বারা এই রাউটারের সাথে সংযুক্ত, ওই রাউটারের পোর্টে আমাদের এই ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা সেট করতে হবে। তাহলে আমি আগে হোভার করবো এই যে এই নেটওয়ার্কটা এই যে এই লাইন দ্বারা আমার এই রাউটারের সাথে কানেক্টেড, এটা আমরা কোন পোর্ট সেটা খেয়াল করবে। যেখানে হোভার করলে এখানে দেখা আসতেছে যে এটা পাস রিটার্নার 0/0। আমি এখানে রাউটার উপর ক্লিক করবো, দেন কনফিগে যাব, দেন এখানে দেবো ফার্স্ট রিটার্নার 0/0 কোনটা, এই যে ফার্স্ট রিটার্নার 0/0 হলো এটা, এখানে ক্লিক করবো। দেন আমাদের এই যে ডিফল্ট গেটওয়ে এখানে যেটা, এটা এখানে বসাই দিতে হবে হুবহু। এটা 192.168.1.3। দেন এন্টার ক্লিক করবো, দেন এটাকে অন করে দেবো। তাহলে আমাদের এই পোর্ট অ্যাড্রেস সেভ করা হয়ে গেছে। এখন এই নেটওয়ার্কের পোর্ট অ্যাড্রেস কোনটা, এই যে এটা এই রাউটারকে এই অ্যাড্রেসটা চিনাইতে হবে, এই ডিফল্ট গেটওয়েটা চিনাইতে হবে, নাহলে এই নেটওয়ার্কটা সেই রাউটার কানেকশন বিল্ড আপ করতে পারবে না। তো আমাদের সেম ওয়েতে এই রাউটারটাকে ক্লিক করবো, এটা কত এটা আমাদের দেখে নিতে হবে আগে। এটাও ফার্স্ট রিটার্নের 0/0 হওয়ার কথা, হ্যাঁ ফার্স্ট রিটার্নের 0/0। কনফিগে যাবো, ফার্স্ট রিটার্নের 0/0 সিলেক্ট করবো। দেন আমাদের এই নেটওয়ার্কের যে ডিফল্ট গেটওয়ে, এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে কোনটা, এই যেটা 2.3, এই 2.3টা লিখে দিবে এখানে 192.168.2.3। দেন এন্টার ক্লিক করবো, দেন এখান থেকে আমাদের এই যে পোর্ট স্ট্যাটাসটা অন করে দিতে হবে। এবার ক্রস দেখিয়ে দিবে, এখানে কি পোর্ট স্ট্যাটাস অন করছিলাম, হ্যাঁ অন করা ছিল। এবার সেম হয়তো আমাদের এটাও কনফিগার করবো, এটা আমরা বলছি না, এটাও কিন্তু ফার্স্ট রিটার্ন 0/0 হওয়ার কথা, হ্যাঁ ফার্স্ট রিটার্ন 0/0, এটাতে ক্লিক করবো, কনফিগে যাবো, ফার্স্ট রিটার্ন 0/0-তে যাবো। দেন এইখানে যে ডিফল্ট গেটওয়েটা এই নেটওয়ার্কের সেটা এখানে লিখে দেবো। এখানে ডিফল্ট গেটওয়ে কী ছিল, এই যে এটা ছিল 192.168.3.3, তাহলে এটা লিখে দিবে এখানে 192.168.3.3। দেন এন্টার ক্লিক করবো, এখানে ডিফল্ট সাবনেট মাস্টার ডিফল্ট নিয়ে নেবে এবং এখানে অন করে দিবে। তো আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক এখানে সেট আপ হয়ে গেছে রাউটারের সাথে। বাট এখন যদি আমি দেখি যে আমার এই পিসি থেকে রাউটারে মেসেজ সেন্ড হয় কিনা, সেটা একটু চেক করে দেখি। আমি এই পিসি থেকে যদি এই রাউটারে দিই, যে সাকসেসফুলি মেসেজ সেন্ড হইতেছে, আর যদি এই পিসি থেকে এই রাউটারে দিই, সাকসেসফুলি মেসেজ সেন্ড হইতেছে। এই পিসি থেকে যদি এখানে দিই, এটাও সাকসেসফুলি হবে। এখানে আমরা কানেকশনটা বিল্ড আপ হয়নি, এখানে হইতে একটু সময় লাগে, বাট এটাও হয়ে যাবে। তো আমাদের এখানে এখন যদি দেখো, আমি যদি এই পিসি থেকে এই পিসিতে মেসেজ দিতে চাই, সেটা কিন্তু ফেল হবে, অবশ্যই ফেল হবে। এটার মেনলি এটার রিজনটা কি, এটার রিজনটা হলো যে আমি এই রাউটার থেকে এই রাউটারটাকে কানেকশন মানে তার দিয়ে কানেকশন বিল্ড আপ করছি, বাট এই রাউটারকে চিনাই নেই। এখানে এটাকেই হলো স্ট্যাটিক রাউটিং, যে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ককে, প্রত্যেকটা রাউটারকে প্রত্যেকটা নেটওয়ার্ক চিনে নিতে হবে। নাহলে আমি আলটিমেটলি যখন এই পিসি থেকে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ সেন্ড করতেছি, সে কিন্তু সেন্ড করতে পারবে না, কারণ এই নেটওয়ার্ককে আমি এই নেটওয়ার্কটা চিনে নেই। প্রত্যেকটা রাউটারে কি যাবো এবং সেই রাউটারের করসপন্ডিং যেই নেটওয়ার্কগুলো আছে বা যেই রাউটারগুলো আছে, সেগুলো প্রত্যেকটাকে ওই নেটওয়ার্কগুলো আমার চিনে নিতে হবে। তাহলে এটা করবো। তাহলে প্রথমে আমরা দেখবো হলো যে তার আগে আরেকটা জিনিস, সেটা হলো যে আমাদের স্ট্যাটিক রাউটিং করার আগে আমাদের প্রত্যেকটা রাউটারের ভিতরে নেটওয়ার্ক সেট করতে হবে। কারণ আমার এই যেখানে একটা পোর্ট আছে, এখানে একটা, তার এই রাউটারের জন্য এখানে একটা নেটওয়ার্ক সেট আপ করতে হবে, মানে এই নেটওয়ার্কটা সেট আপ করতে হবে, দেন এই নেটওয়ার্কটাও সেট আপ করতে হবে আমাদের ইন্ডিভিজুয়ালি, দেন আমরা স্ট্যাটিক রাউটিংটা করবো। তো আমাদের এই পোর্টে আগে আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। এখন এই পোর্টে আমাদের নেটওয়ার্ক কোনটা, এই পোর্টটা কোনটা, সেটা হলো সিরিয়াল 0, হ্যাঁ এটা হলো সিরিয়াল 010। এখানে এটা চলে যেতেছে, যেন আমি বুঝতেছি না, 010 হবে। তো সিরিয়াল 010তে আমার আইপি অ্যাড্রেস কোনো দিবে, এইখানে নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা, এই যে, তাহলে এটা কত হবে 192. তারপর হলো 168.4. অবশ্যই এটা 1 হবে, ইন্ডিভিজুয়ালি দুইটার জন্য আলাদা দিতে হবে। দেন আমরা এন্টার ক্লিক করলে সাবনেট মাস্ক নিয়ে নিবে, দেন এটা অন করে দিবে। তাহলে এটা যদি 1 হয়, এটাকে অবশ্যই এই নেটওয়ার্কটাকে, এই পোর্টটাকে 2 দিতে হবে। তাহলে এটা কোন পোর্ট, এটা আমরা খেয়াল করি, এটা এই পোর্ট অ্যাড্রেস কত, সিরিয়াল 010। তাহলে এখানে ক্লিক করে কনফিগে যাবো, 010-তে যাবো, দেন এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিবে, সেটা কত 192.168.4.2। অবশ্যই আগেরটা 1 ছিল, এটা অবশ্যই 2 হবে। এন্টার ক্লিক করলে অটোমেটিক সাবনেট মাস্ক নেবে, দেন এটাকে অন করে দেবো। দেখো এই যে সবুজ হয়ে গেছে, মানে এই রাউটার আর এটার ভিতরে এখন কানেকশন বিল্ড আপ হয়েছে। এখন এই রাউটারের কানেকশন বিল্ড আপ করতে হবে, তাহলে এখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস তাদের ভিতরে সেভ করতে হবে। তাহলে আমাদের এই পোর্টটা কোনটা সেটা দেখতে হবে, সেটা হলো 011। তাহলে এখানে ক্লিক করবো, দেন 011-এ যাবো, দেন আমাদের আইপি অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট দিতে হবে। আইপি অ্যাড্রেস কত, এখানে 192.168.5.1।
এন্টার 5.1 হবে সরি, এবং এন্টার ক্লিক করে দেন আমরা এখান থেকে পোর্ট স্ট্যাটাস অন করে দিব। সেই মধ্যে এটা যদি 1 ধরি তাহলে এটাকে 2 ধরতে হবে। তো এটা কোনটা, এটার অ্যাড্রেসটা আমরা এখানে হোভার করলে এখানে দেখায়, এখানে হোভার করলে এটার অ্যাড্রেসটা আমরা দেখতে পারবো। সেটা সিরিয়াল 000 সিরিয়াল 000-তে গিয়ে আমরা এখান থেকে দিয়ে দিব 192.168.5.0, দেন 5.0 হবে না 2 হবে, অবশ্যই 2 হবে, কারণ 1 আগে ট্যাগ করছি, 2 হয় অবশ্যই। 5.2 এন্টার এবং এটাকে অন করে দিবে এখান থেকে। তাহলে এখন আমার প্রত্যেকটা রাউটার কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। তো এবার আমাদের কী করতে হবে, এখন স্ট্যাটিক রাউটিং করতে হবে, কারণ আমি যখন এই পিসি থেকে এই পিসিতে নেটওয়ার্ক মেসেজ আদান প্রদান করতে চাইবো, মানে এই পিসি থেকে এই পিসিতে যখন আমি মেসেজ দিতে চাইবো, সেটা কিন্তু হবে না। এটার রিজনটা কি, কারণ আমি এই রাউটারকে চিনাই না, এই নেটওয়ার্কটাকে চিনাই নি। তখন আমার ঠিকই এই পিসি থেকে এই রাউটারে মেসেজ আসবে, কিন্তু এরপরে এই রাউটারটাকে যেহেতু চিনাই নাই, এই রাউটার সেই মেসেজ মানে সেন্ড করতে পারবে না। তাহলে আমার প্রত্যেকটা রাউটারকে এখন স্ট্যাটিক রাউটিং করে স্ট্যাটিক রাউটিং ওয়েটা ইউজ করে আমাদের সেট আপ করতে হবে। তাহলে এই রাউটারের সাথে মানে এই রাউটার থেকে আমি কোন রাউটারে মেসেজ পাঠাইতে পারবো, সেটা হলো এখানে পাঠাইতে পারবো, মানে এই নেটওয়ার্কে পাঠাইতে পারবো, দেন এই নেটওয়ার্কে পাঠাইতে পারবো। আমার দুইটাই সেট আপ করতে হবে এই রাউটারের ক্ষেত্রে। এখন আমি এই রাউটারটা সেট করি আগে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেন স্ট্যাটিকে গেলাম, দেন আমাদের এখন নেটওয়ার্ক দিতে হবে। আমি প্রথমে কোন নেটওয়ার্কটা চিনাবো, এখানে যে নেটওয়ার্কটা ডিফল্ট নেটওয়ার্কটা, এখানে ডিফল্ট নেটওয়ার্ক আমরা কি ইউজ করছিলাম, এই যে 192.168.2,0 ইউজ করছিলাম, এটা আমাদের এইখানে নেটওয়ার্কটা। তাহলে 192.168.2.0, অবশ্যই 1.2 হবে না, 1.2 দিলে তো এখানে ইন্ডিভিজুয়ালি হয়ে যাবে। এখানে আমাদের যে মানে মেইন অ্যাড্রেস যেটা ছিল, আমরা 0 অংশটা চেঞ্জ করে 1.2 লাগাইছি, বাট আগের অংশটা কিন্তু সেম থাকবে। এটার আমাদের নেটওয়ার্ক। দেন আমাদের এখানে ডিফল্ট সাবনেট মাস্টার দিতে হবে, সেটা এখানে ডিফল্ট নেয় না, সেক্ষেত্রে আমাদের লিখে দিতে হবে 255.255.0। দেন আমাদের নেক্সট অফ দিতে হবে। নেক্সট অফ কোনটা, এই রাউটারের জন্য নেক্সট হলো এই রাউটারের এই পোর্টের অ্যাড্রেসটা কোনটা, এটা হলো 4.2, এই অ্যাড্রেসে দিতে হবে। এটা হলো নেক্সট হোপ, এই রাউটারের নেক্সট হলো এই রাউটারটা, মানে এই রাউটার থেকে নেক্সট হোপ, মানে এই রাউটারের ম্যাচটা আগে আসবে, তাই এখানে ঢুকবে। এখানে আমরা কী দিব, এটার অ্যাড্রেসটা হলো 192.168.4.2। দেন আমরা এই যে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে নেব, এই যে অ্যাড হয়ে গেছে। এবং এটা গেল। এবার আমাদের এই রাউটারের জন্য এই নেটওয়ার্কটাকে চিনাইতে হবে, এই যে এই নেটওয়ার্কটাকে চিনাইতে হবে। তাকে এই নেটওয়ার্কটার আমাদের ডিফল্ট অ্যাড্রেস কী ছিল, 192.168.3.0, তাহলে আমরা এখানে চেঞ্জ করে রেখে দেবো 3.0। দেন আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক সেম থাকবে, কিন্তু নেক্সট হোপ কিন্তু সেম থাকবে, কারণ আমাদের আলটিমেটলি এই রাউটার হয়ে বাকি রাউটারগুলো ঢুকবে। তাহলে আমাদের নেক্সট হোপ কিন্তু সেম থাকবে, এটাকে অ্যাড করে নেব। দেন এখানে আমাদের আরেকটা জিনিস আছে, যে সেটা হলো এই রাউটারটা কিন্তু এই রাউটারকে চিনে না, মানে এই রাউটার থেকে এই রাউটারে মেসেজ আদান প্রদান করা, এই রাউটার থেকে এই রাউটারে যে মেসেজ আসবে, আমি এই নেটওয়ার্কটা চিনাইছি, বাট এই রাউটারটাকে এই নেটওয়ার্কটাকে চিনাইতে হবে, নাহলে সেখানে মেসেজ এই পর্যন্ত আসবে না। তো আমাদের এই রাউটারকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাও চিনাইতে হবে। সেক্ষেত্রে সেম ওয়েতে আমরা এখানে এই নেটওয়ার্কটা এখানে অ্যাড করে দেবো। তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কী হবে, এটা হলো 5.0, এখানে দিব 5.0, দেন বাকি সব কিছু সেম থাকবে, আমরা এখান থেকে অ্যাড করে দেবো। তাহলে আমার এখানে কী হলো, এই রাউটারের ক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্কটা চিনাইছি, আর নেক্সট হোপ ছিল এটা, দেন আমাদের এই নেটওয়ার্কটা চিনাইছি, দেন এই নেটওয়ার্কটা চিনাইতে হয়েছে এই রাউটারের ক্ষেত্রে। সেমভাবে এই রাউটারের ক্ষেত্রেও সেম, এই রাউটারের ক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্কটা চিনাইতে হবে, এটা চিনাইতে হবে, দেন এই নেটওয়ার্কটাও চিনাইতে হবে এই রাউটারের ক্ষেত্রে সেম। তাহলে আমরা এখানে ক্লিক করবো, দেন স্ট্যাটিকে যাবো, এখানে নেটওয়ার্ক দিতে হবে। তাহলে আমরা প্রথমে এই নেটওয়ার্কটা দিই, এটা কত 192, এখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল 192, ডিফল্ট নেটওয়ার্ক যেটা, অবশ্যই ডিফল্ট গেটওয়ে না, ডিফল্ট অ্যাড্রেসটা না, মানে নর্মাল এখানে যে অ্যাড্রেসটা 192.168.2.0। দেন আমরা সাবনেট মাস্ক দিব, সাবনেট মাস্ক কি 255.255.255.0। দেন নেক্সট হোপ দিতে হবে। তাহলে এই রাউটারের ক্ষেত্রে আমার নেক্সট হোপ এই রাউটার যে এই পোর্ট অ্যাড্রেসটা, আলটিমেটলি এই পোর্ট দিতেও আমাদের এই রাউটারের সাথে কানেক্টেড। এটা হলো আমাদের এই রাউটারের জন্য নেক্সট হোপ, এই রাউটারের নেক্সট হোপ হলো এটা। তাহলে এটার অ্যাড্রেসটা কি, সেটা ছিল 192.168.5. অবশ্যই এখানে 1 ছিল, এই যে এই নেটওয়ার্কের অ্যাড্রেসের জন্য আমরা এটাকে 1 দিয়েছিলাম, তাহলে এটা হবে 1। দেন আমরা এখান থেকে অ্যাড করে নেব, এই যে অ্যাড হয়ে গেছে। এখন এই রাউটারকে আবার আমার এই নেটওয়ার্কটা চিনাইতে হবে। তো সবার আগে আবার এই নেটওয়ার্কটা আমরা চিনাবো। এই নেটওয়ার্কটা চিনানোর জন্য আমরা সেম ওয়েতে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কি ছিল 168.10, তাহলে এখানে আমরা 2টাকে ডিলিট করে 1 করে দিব। মার্কস সেম থাকবে, নেক্সট হোপও সেম থাকবে, এটাকে অ্যাড করে দিব। দেন আমাদের অ্যাড করতে হবে হলো এই নেটওয়ার্কটা, আমাদের এই রাউটারকে কিন্তু এই নেটওয়ার্কটাও চিনাইতে হবে। তো সেটা নেটওয়ার্কটা আমরা এখানে দিব। এটা নেটওয়ার্কটা কী হবে, এটা হবে 4
4.0, এটা হলো আমাদের এই নেটওয়ার্ক আছে ডিফল্ট অ্যাড্রেসটা, এই 4.0। দেন আমি এটাকে অ্যাড করে দেবো, এই যে অ্যাড হয়ে গেলো। তাহলে আমাদের থার্ড রাউটারটা কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। এখন সেকেন্ড রাউটার আমরা স্ট্যাটিক করবো, স্ট্যাটিক কনফিগারটা করবো। তাহলে এখানেও ক্লিক করবো, দেন আমরা স্ট্যাটিকে যাবো। এখন এই নেটওয়ার্কের জন্য দেখো, এই নেটওয়ার্কের জন্য আমাদের এই রাউটার থেকে মেনলি আমাদের ডেটা মেসেজ যাইতে পারে কোন দুটো রাউটারে, এখানে যাইতে পারে, এই নেটওয়ার্কে যাইতে পারে, বা আমাদের এই নেটওয়ার্কে যেতে পারে। তাহলে আমাদের দুইটাই সেট আপ করতে হবে। তাহলে এই নেটওয়ার্ক যদি আগে সেট আপ করি, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এই যেটা 192.168.1.0। দেন আমরা এন্টার ক্লিক করবো। দেন এখান থেকে সাবনেট মাস্টার দিয়ে দিতে হবে 255.255.255.0। দেন আমাদের এখানে নেক্সট দিতে হবে। নেক্সট কোনটা, নেক্সট হলো এই যে অ্যাড্রেসটা, এই যে পোর্টের অ্যাড্রেসটা, এই রাউটারের ক্ষেত্রে এই পাশে নেক্সট হলো এই অ্যাড্রেসটা। এটা কত ছিল, এটা ছিল 1.92.168.4. এটা অবশ্যই ছিল 1, এটাকে আমরা 1 দিয়েছিলাম, এটার অ্যাড্রেস হবে 4.1। দেন এখান থেকে অ্যাড করে দেবো। এটা একটা অ্যাড হয়ে গেছে। এবার আমাদের আরেকটা অ্যাড করতে হবে, সেটা হলো এই রাউটার থেকে এই রাউটারে তো আমাদের এই নেটওয়ার্কে তো মেসেজ পাঠাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আগে এই নেটওয়ার্কটাকে চিনাইতে হবে, এই রাউটারকে। তাহলে সেম ওয়েতে আমরা এখানে কনফিগার করবো। এটা ছিল হলো 3,0, তাহলে এখানে দিব 3, এখানে দিব 3। দেন আমাদের সাবনেট মাস্ক সেম থাকবে। নেক্সট হপটা কী হবে, নেক্সট হপটা এখানে ভিন্ন হবে, কারণ এখন এই রাউটারের ক্ষেত্রে নেক্সট হলো এই যে এই অ্যাড্রেসটা, তাহলে এই অ্যাড্রেসটা কত 5.2, এটা ছিল 5.2 ছিল, তাহলে 5.2, সরি এটা হবে 5.2। এবার এটাকে অ্যাড করে দেব। তাহলে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক আমরা অ্যাড করছি, প্রত্যেকটা আইপি কনফিগারেশন করছি, এবং প্রত্যেকটা রাউটারকে চিনেছি, মানে প্রত্যেকটা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটারের কানেকশন বিল্ড আপ করে আমরা সেখানে স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে প্রত্যেকটা রাউটারকে আমরা প্রত্যেকটা নেটওয়ার্ক যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোকে চিনেছি, মানে আমার জন্য প্রত্যেকটা রাউটার থেকে প্রত্যেকটা রাউটার এখানে মেসেজ সেন্ড করতে হয়। তো এবার আমরা একটু দেখি যে মেসেজ আসলেই সেন্ড হইতেছে কিনা। ধরো আমরা এখান থেকে মেসেজ পাঠালাম, এটা সাকসেসফুল হলো। এবার এখান থেকে এখানে একটা মেসেজ পাঠালাম এই রাউটারে, এটাও সাকসেসফুল। দেন আমি যদি এই রাউটার থেকে এই পিসিতে মেসেজ পাঠাতে চাই, একটু সময় লাগবে, কারণ অনেক সময় দেখা যায় এখানে কানেকশন বিল্ড আপে সময় লাগে। যেমন আমি যদি এখান থেকে এখানে দিলাম, এটা সাকসেসফুল। দেন এই রাউটার থেকে যদি এই রাউটারে কানেকশন দিই, মেসেজ আদান প্রদান করি, সেটাও একটু সময় লাগবে, কানেকশন বিল্ড আপ হতে সময় না। যেমন আমি এখান থেকে যদি এখানে দিই, সরি সাকসেসফুল। দেন আমি যদি এখান থেকে এই রাউটারে মেসেজ দিই, একটু সময় না, এখানে সময় লাগবে কনফিগার হইতে হবে। এবং এই রাউটার থেকে এই রাউটারে দিল, সেটাও সাকসেসফুল। যেমন আমরা এই রাউটার থেকে যদি এই রাউটারে দিই, সাকসেসফুল হইতেছে। তো আমরা যখন সেট আপ করছিলাম তখন আমরা এই যে এখানে মেনলি যে অ্যাড্রেস ছিল দুইটা, যেমন আমরা স্টেটে যদি যাই, আমরা কোন অ্যাড্রেস অ্যাড করছি সেটা হলো যে 192.168.2.0। এটা হলো আমাদের এই যে 4.2 দিয়ে ঢুকবে, এটা হলো 4.2 ছিল আমাদের। তাহলে এখন যদি আমরা মেসেজ আদান প্রদান করি, এই যে